দেখা যাক কারে ধরতে পারি। মানে আমি এখন কাগজে আমার আসতে দে। শুরু হয়ে গেছে যে চুরের দল আছে তারা এখন মানে চুরি করাতে এসে গেছে। এদিকে রাজার দল তাদেরকে ফিরানোর চেষ্টা দেখা যাবে। শুরু হয়ে গেছে। তো এখানে উচ্চ লাভের খেলাটা শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমরা ফিরে যাব আমাদের 90 দশকের অনেকগুলো খেলাতে। আজকের এই ভিডিওতে আমরা চেক করে দেখব যে এই যুগের পোলাপান আগের আমাদের 90 দশকের খেলাগুলো কি পারে কিনা। তো আজকে আমরা অনেকগুলো খেলা খেলবো। 90 দশকের যে খেলাগুলো আমরা ছোটবেলায় খেলতাম সেই খেলাগুলো আজকে খেলবো। আর আমাদের যে এই জেন আলফা আছে তাদের সাথে আমরা পরীক্ষা করবো যে তারা কি আগের খেলাগুলো পারে কিনা। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে খেলাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে জুতা চোর, মানে জুতা চুরি করা আর কি। আমরা 90 দশকে এই খেলাটা খুবই জনপ্রিয় ছিল। আমরা তখন অনেক খেলা খেলতাম এই খেলাটা। তো আমার সাথে আছে একদল জেন আলফা, এই যে আমার পিছনে তারা আছে। মানে এই যে টিমটা আছে এই টিমগুলো নিয়ে কিন্তু আজকে আমরা খেলবো। আর এই এদেরকে দিয়ে আমি আজকে 5 থেকে 7টা খেলা খেলবো। সবগুলো খেলাই এরাই সাথে থাকবে আমার। তো আমরা প্রথমে যে খেলাটি শুরু করব সেটি হচ্ছে জুতা চুরি। আর আমরা এখানে অলরেডি সেট তৈরি করে ফেলছি। আমি এদের মধ্যে 2 ভাগ করে দিব, দেখব যে এই 2 ভাগের মধ্যে কোন ভাগটা মানে এই খেলাটায় জিততে পারে। তো চলুন দেখা যাক। তো এখন আমি 2 দলে ওদেরকে ভাগ করে দিচ্ছি। প্রথমে আশিক আর আশরাফুলকে এক দলে রাখলাম, আর এদিকে শরীফ আর শাহিনকে এক দলে রাখলাম। তো এই 2 দল নিয়ে আমরা এখন খেলা শুরু করব। প্রথমে আমরা খেলার নিয়মটা বুঝিয়ে দেই। 2টা দল থাকবে, যেহেতু 2টা দল আছে এদের মধ্যে। 2টা দলের মধ্যে এক দল এখানে মানে চোর হবে এইদিকে, আরেক দল এদিকে মানে রাজা হবে বা কাক হবে। তো তারা চোরেরা যদি সবগুলো জুতো মানে বিনা বাধায় এবং বিনা ইয়া করে মানে যে দল কাক হবে তারা মানে যে দল চোর হবে তারা যদি সবগুলো জুতা মানে নিঃশেষ না হয়ে নিতে পারে তো তারা বিজয়ী। আর যদি এর আগেই তারা মানে যারা রাজা আছে তারা যদি তাদেরকে ধরে ফেলতে পারে তো রাজার দলই বিজয়ী হবে। তো চলুন এখন আমরা টস করব যে কোন দল প্রথমে রাজা হবে এবং কোন দল প্রথমে কাক হবে। হ্যাঁ, তো কে হেড নিছিলি? তুই তুই হেড নিছিলি, মানে তোরা চোর আর হ্যাঁ ধরবো তোদের। আচ্ছা ঠিক আছে, খেলা শুরু কর। শুরু হয়ে গেছে যে চোরের দল আছে তারা এখন মানে চুরি করাতে এসে গেছে। এদিকে রাজার দল তাদেরকে ফিরানোর চেষ্টা করছে। তো দেখা যাক, প্রথমে কিছুই নিতে পারেনি। তো এখন আচ্ছা কয় কয় দমে নিবি এটা তো কিছু কইলি না, যে কয়টা দম দিবি? 18। আচ্ছা 18 দমের ভিতরে শেষ করতে হইব। এইগুলা নিয়ে যতগুলো জুতা আছে সবগুলো নিয়ে শেষ করতে হইব। তো একদম গেছে, এখন বাকি আবার। হ্যাঁ রেডি। একজনই লাগাতার 2বার দিচ্ছে, দেখা যাক কয়টা জুতা নিতে পারে। যদি সে একটাও না নিতে পারে 18 দমের ভিতরে তো তারা মানে পরাজিত হয়ে যাবে। আচ্ছা এখন এখন চলছে 3 নম্বর। এখন দেখা যাক 3 দমের ভিতরে একজনই 3বার দিয়ে দিচ্ছে। এটা যে যদিও নিয়ম নেই কিন্তু বাইরে কেছে কেছে একজন শেষ শেষ একজন, এখন আরেকজন আছে। হ্যাঁ এখন আপনি আসেন, দেখা যাবে। হ্যাঁ দম 4 নম্বর দম। এই তো একটা নিয়ে নিছে, আই তো একটা জুতা নিয়ে নিছে। দেখা যাক 5 নম্বর। হেরে গেছে, ওরা হেরে গেছে, ওরা হেরে গেছে। মানে চোরের দল, এখন যারা চোরের দল ছিল তারা হেরে গেছে। এখন যারা প্রথমে রাজা ছিল তারা এখন আবার চোর সাজবে যদি তারা সবগুলো জুতো নিতে পারে। তো ফাইনালি তারা 2 দলের ভিতর তার একজন মানে এক দল বিজয়ী হবে। তো চলুন দেখা যাক এখন তারা কি করে। হ্যাঁ ঠিক, দেখা যাইবো দেখা যাইবো। হ্যাঁ এই তো একটা নিয়ে নিছে। তোরা কয়টা জুতা নিছিলি? একটা একটা নিছিলি একটা। আহ 2টা নিয়ে নিছে। হ্যাঁ 3টা জিতে গেছে। তোরা তো 3টা নিয়ে আনিস, তো জিতেই গেছস তোরা। দেখা যাও দেখা যাও দেখা যাও। একজন শেষ, একজন শেষ। প্রথম খেলাটিতে আমাদের শরীফ সরি আশরাফুল আর এই আশিকের দলটা জিতছে। ওরা প্রথমে এই জুতা চুরির মধ্যে ওরাই 2জন
জিতেছে আর ওরা দুজন হেরে গিয়েছে। তো প্রথম খেলা শেষ, আমাদের এখন দ্বিতীয় খেলা শুরু হচ্ছে। দ্বিতীয় খেলাটি আমরা দিয়েছি মুরুগের লড়াই। তো এখানে আমাদের এই 4 জন আছে, এই যে একটা দাগ দেওয়া হয়েছে, এই দাগের ভিতরে তারা 4 জন মুরুগের লড়াই করবে। এর বাইরে যারা চলে যাবে, মানে প্রথম সর্বশেষ যে জন থাকবে সে হবে বিজয়ী। তো চলুন খেলাটা শুরু করা যাক। হ্যাঁ, রেডি? দে ওর দে, দে একজন দে, তাড়াতাড়ি করে, একজন শেষ হয়। এই 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 একজন শেষ, এই তার 3 জন আরেকজন শেষ, আর 2 ভাই আছে, দেয়া যাইব 2 ভাইয়ের মধ্যে আরো 1 ভাই শেষ। 2 জন তো একবারে আয় পড়ছস। এখন আমি কেমনে কমু যে কেডা পাস করছস? হ্যাঁ, আবার দে, তোরা 2 জনের ভিতরে আবার দে। রেডি? এই তো, এই তো, বড় ভাই হেরে গেছে, শরীফ। এই খেলায় শরীফ বিজয়ী হয়েছে। তো আমরা দ্বিতীয় খেলাও শেষ করে ফেলেছি, দ্বিতীয় খেলায় শরীফ বিজয়ী হয়েছে। এখন শুরু হবে তৃতীয় খেলা। তৃতীয় খেলা হচ্ছে কাবাডি। যদি এই খেলাটার মধ্যে সবার শরীর মেখে যাবে, তারপরেও তারা খেলতে আগ্রহী, তারা নাকি খেলবে। তো চলুন দেখা যাক, তারা কাবাডির ঘর রাখছে, এরপর তারা কাবাডি খেলা শুরু করবে। তৃতীয় জন কাবাডির জন্য ঘর প্রস্তুত করা হচ্ছে, তারা ঘর তৈরি করছে। দেখা যাক এরপর তারা খেলা শুরু করবে। আগের মতোই 2 দলে ভাগ করে দেওয়া হচ্ছে কাবাডি খেলার জন্য, তারা হেড টেল করে নিচ্ছে। তো বিজয় হয়েছে শরীফের দল। তো এখন তারা ঘর বেছে নিচ্ছে যে কারা কোন দিকে থাকবে। এদিকে এখন তাদের 2 জনের ভিতরে ভাগাভাগি হয়েছে। তো প্রথমে রাউন্ড দিবে হচ্ছে গিয়ে শরীফের দল। তো শরীফ শুরু কর। হ্যাঁ, শুরু। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের তৃতীয় খেলা কাবাডি খেলা শুরু হয়েছে। এদিকে শরীফের দল এখন করতেছে। শরীফের দল থেকে একজন একজন মানে শরীফের দলে 1 পয়েন্ট পাইছে। 1 পয়েন্ট, 1 পয়েন্ট। দেখা যাক, শুরু কর, তাড়াতাড়ি শুরু কর। এখন ওরা দিব, ওরা দিব, একদম তোর দিচ্ছিস না? হ্যাঁ, রেডি কর তাড়াতাড়ি। হ্যাঁ, এখন আবার আশাফুলের দল থেকে শুরু হচ্ছে। তো দেখা যাবে এখন যে কেটা একজন 1-1। কয় পয়েন্ট তোরা খেলা দিচ্ছিস? কয় পয়েন্টে? 5 পয়েন্টের ভিতরে শেষ করবি খেলা, তাই না? তাহলে 1-1 হয়েছে। 1-2 এক ডান দিয়ে দিয়ে 1-2 একটা হয়েছে। যে যারা আগে পাস করতে পারবে তারাই মানে খেলা শেষ করবে। হ্যাঁ, রেডি? তৃতীয় তুই দে। ধরতে তো ধরতে, দেখা যাইব, দেখা যাইব, দেখা যাইব, দেখা যাইব, দেখা যাইব, দেখা যাইব। মানে একজন এদিকে শরীফের দল থেকে একজন শেষ হয়ে গেছে। তো এখন এদিকে 2 পয়েন্ট, ওদের 2 পয়েন্ট হয়েছে, আর ওদের 1। তুই তো শেষ, তুই বাইরে থাকবি। 2টা লাইছে তো, 2টা লাইবই, খেলার নিয়ম তো ধরবই। হ্যাঁ, দে দে দে, তাড়াতাড়ি কর। জিতে গেছে আবারও আশরাফুলের দল। তো আবার এদিকে আশরাফুলের দল বিজয়ী হয়েছে, শরীফ আবারও হারিয়ে গেছে। তো কাবাডি খেলাও শেষ। এখন আমরা চতুর্থ খেলায় যাব। তো চতুর্থ খেলায় কি দেওয়া যায়? কি খেলা নিবি তোরা চতুর্থ খেলায়? তাড়াতাড়ি কর। কাঁকড়া খেলা নিবি? আচ্ছা, কাঁকড়া খেলা দে, তাড়াতাড়ি গড়ায় গড়ায় কে কাঁকড়া খেলা শুরু কর। তার জন্য তারা মানে করছে যে কে প্রথমে কাঁকড়া হবে আর কে উঠে যাবে। তো দেখা যাক কে প্রথমে কাঁকড়া হয়। তো 2 জন উঠে গেছে অলরেডি। তো এখন আছে শরীফ আর, তো শরীফ প্রথমে কাঁকড়া। তো খেলার নিয়মটা একটু বলে দেই। এই যে এই গোল দাগটার ভিতরে একজন থাকবে, এর মানে ভিতরে ওকে সবাই থাপড়াবে। এ যদি ওকে বাহিরে নিয়ে আসতে পারে বা ও যদি কাউকে ভিতরে নিয়ে শেষ করে ফেলতে পারে, তাহলে হবে মানে খেলা শেষ হবে। এর আগ পর্যন্ত ওকে সবাই এইভাবেই চর মেরে যাবে। এটা হচ্ছে খেলার নিয়ম। আবার যদি ওকে টেনে বাইরে আনতে পারে তো আস্তে 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 হয়েছে। এত মারা যাবে না, এত মারা যাবে না। হয়েছে 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 হয়েছে। কমায়া কমায়া, এই কমায়া, আস্তে, একজন একজন একজন। হয়েছে তো, হয়েছে তো, আস্তে হয়েছে হয়েছে। আর সাইরা দে, হয়েছে, সাইরা দে, সাইরা দে, সাইরা দে। ভিতরে যা। কাউকে ভিতরে নিতে পারিনি, উল্টা কয়েকটা মার খেয়ে গেছে। তো এখন মানে ভালোই লাগছে ওদের খেলা দেখে। আমার নিজের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে বারবার, যে আমরা তো ছোটবেলায় খেলতাম। তো যেন আলফা হওয়ার পর ওরা একজনকে নিয়ে নিচে ভিতরে। তো এখন ওরাও 2 জন হয়েছে, ওরাও 2 জন হয়েছে। ওরা আবার ওদের 2 জনকে টেনে ভিতরে নিতে পারবো, বা যদি ওরা না নিতে পারো ওরা থাপ্পড় খেতেই থাকবে। দেয়া যাক, দেয়া যাক। ধর ধর ধর, আর ধর ধর। তোর 2 জন মিলে একজনের ধর। হ্যাঁ, ধর।
আস্তে আস্তে আস্তে, এত জোরে জোরে দেওয়া যাবে না। দেয়া যাইব শেষ পর্যন্ত। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করতে হবে তাড়াতাড়ি। খেলার মাঝখানে আরেকজনকে আইসা পড়ছে, আমাদের দাদি দাদি মাঝখানে আইসা শুরু করছে খেলবে। আরো একজনকে ভিতরে নিয়ে নিচ্ছে, তো দাদি ওইদিকে খেলা শুরু করছে। একজনই বাকি আছে, ওরা যেমনি পারে ধরে নে হয়েছে। যাই হোক, আমরা আমাদের 4টি খেলা শেষ করে ফেলেছি। এখন কাকা খেলা শেষ করলাম, তো এখন পরবর্তী আরেকটা খেলা দিব। তো ওদের কি বলবো যে ওরা কোন খেলা নেবে, তোরাই পছন্দ করে নে যে কোন খেলাটা খেলবি, কোনটা খেলবি এখন। হ্যাঁ তোরা আগে যুক্তি করে নে, তারপরে বল যে কোনটা খেলবি। ওরা এখন আরেকটা খেলা খেলবে, সেটা হচ্ছে একই ঋতু, মানে একজন উপর হয়ে থাকবে, তার উপর দিয়ে লাফ দিবে। এটা কিন্তু আমাদের 90 দশকের একটা জনপ্রিয় খেলা ছিল। বেশিরভাগ সময়ে ছোট বাচ্চারা, মেয়ে হোক বা ছেলে হোক, তারা এই খেলাটা খেলতো। তো চলুন তারা এখন সেই খেলাটা খেলবে। তো দেখা যাক তারা কিরকম খেলতে পারে। প্রথমে ওরা মানে টস করে নেবে বা বেড়ে নেবে যে কে প্রথমে উপর হয়ে থাকবে। দেখ, হ্যাঁ প্রথমে উঠে গেছে আশিক। তো দেখা যাবে যে কাক কে হয় এখন। তো কাক হয়েছে আবারও শরীফ। শরীফ বারবার প্রথমে কাক হয়ে যাচ্ছে। তো শরীফ প্রথমে উপরে থাকবে, তার উপর দিয়ে বাকি যে 2জন আছে তারা লাফ দিবে। যদি কেউ মানে খেলার নিয়মটা হচ্ছে, যদি কেউ এখানে বেজে পড়ে প্রথমেই, তো সে আবার উপর হবে, তার উপর দিয়ে বাকি 2জন লাফ দিবে। তো দেখা যাক এখন কে, মানে ওরা প্রথমে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ কাক হয়ে গেছে, মানে ভুল বলার কারণে আশরাফুল প্রথমে কাক হয়ে গেছে। তো আশরাফুল এখন দিবে। এখন কাক হচ্ছে আশরাফুল, তো বাকি যে ছিল এখন শরীফ লাভ দিবে। তো দেখা যাবে যে এখন মানে কে করতে পারে। একটু নিচে হ্যাঁ হ্যাঁ হয়েছে, দেখ ও ব্যাকা হইতে পারে না, কি করার আর, দে লাভ দে লাভ দে। হ্যাঁ এর মধ্যে কয়টা দিতে হয়? তুই একটু মাথা বাসায় দিস, আমি নিজে দেখছি ক্যামেরায়। আমার দুষ্টাই কিন্তু কিন্তু লাভটা ঠিক আছে, কিন্তু তুই মাথাটা একটু হালকা বাসায় দিছিস, তুই নিজে নিজে মাথায় ব্যথা পাইছিস। ওর দুষ্টাই উপরে। তো এটার মধ্যে নাকি 12 টাকা দিতে হয়। এখন ওরা 7 নাম্বার স্টেজে আছে। 7 নাম্বার স্টেজের পরেও কিন্তু এখনো মানে আশাবলী কাক হয়ে রয়েছে। এই তো আর একটা স্টেজ বাকি আছে। এখন তো বাচ্চা হালকা দিচ্ছি আমি, তো শেষ পর্যন্ত গিয়ে আবার শরীফ কাক হয়ে গেছে। এদিকে আশিক এখনো পর্যন্ত কাক হয়নি। শরীফ আর আনিসা খোলা রাখছো। লাস্ট স্টেজ। যাই হোক আরেকটা আছে। শেষ পর্যন্ত কাক রয়ে গেল শরীফই। আর আমাদের 5 নম্বর খেলাটাও শেষ হয়ে গেছে। তো আমরা দেখছি যে এই মানে জেন আলফা হওয়ার পরেও তারা কিন্তু খেলা ভালোই খেলছে। এখনো পর্যন্ত আমাদের 90 দশকের খেলাগুলো মানে এখনো জনপ্রিয় অনেক, মানে জেন আলফা হওয়ার পরেও তারা এখন আমাদের খেলাগুলো মনে রেখেছে। তো এখন আমরা যে খেলাটা দিতে চলেছি সেটা হচ্ছে যে উচ্চ লাভ। মানে একজন এখানে বসবে, বসার পর সে আঙ্গুল, মানে একজন দেখাতো এটা কিভাবে, এভাবে বসবে, এর উপর দিয়ে একজন এইভাবে লাফ দিবে। তো প্রথমে আমরা বেটে দিব এদের মধ্যে যে কে কাক হচ্ছে। কাক প্রথমে আবার আশরাফুল উঠে গেছে, এখন মনে হচ্ছে আবারও শরীফ কাক হয়ে যাবে। কাক হয়ে যাক। এই বেচারা বারবার খালি কাক হয়। প্রথমে শুরু হয়ে গেছে, তো এখানে উচ্চ লাভের খেলাটা তো শুরু হয়েছে। দেখিস তুই আবার মাথার উপরে আবার পাড়া দিয়া ধরিস না, তো লাভ দে। দেখতেই পাচ্ছেন এই জায়গায় আরেকটা খেলা শুরু হয়েছে। তো এই জায়গায় এখন আমরা উচ্চ লাভ দেখতে পাচ্ছি। এভাবে আস্তে আস্তে ও মানে হাতের উপর দিকে উঠাবে, আর ওরা লাভের পরিমাণ উপর দিকে উঠতে থাকবে, ওদের লাভের উচ্চতা।
এই বাচ্চে এখন কাক হয়েছে গিয়া আশিক, তো এখন লাভ দিবে ওইদিকে, আবার শরীফুল লাভ দিবে। 14 গিয়ে বাজে গেছিল আশিক, তো দেখা যাক এখন কততে গিয়ে কে বাজে। মাথা নিচে রাখ, 20 পর্যন্ত লাভ দেওয়া হয়ে গেছে। এরপরে আরো কিছু বাকি থাকে, তোরা দেখাবে। তো 20 পর্যন্ত হয়ে গেছে, এখন আরেকটা স্টেজ শুরু হবে এই খেলার। এখন আরেকটা স্টেজ শুরু হচ্ছে, তো দেখা যাক এখন কিভাবে দেয়। ওরা একটু সরা বেলা হইতে পারে। হ্যাঁ, এই শরীফ বেচারা বারবার খালি কাক হয়ে যায়। তো ওই যে কিলে গেলে কাক হয় আইসামের জন্য না কিসের জন্য, কেন বলবো। তুমি এদিকে আসো, তুমি খেলতে পারবে না, তুমি বড় হয়ে নাও। তো বাইজে গেছে আমার পিচ্ছি, আমার ময়না পাখি, এইদিকে আসছো। তুমি এখনই খেলতে পারবো না, আমি বড় হয়ে নাও। তুমি তোমার কাকারা খেলতেছে দেখো। আমাদের এই খেলাটাও শেষ করলাম, তো দেখা যাক পরবর্তী যে খেলাটা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে খেলাগুলোতে আসলে অনেকটা আনন্দ পাচ্ছি আমরা, ওরাও আনন্দ করছে। যদিও এগুলো 90 দশকের খেলা, কিন্তু সবখানেই সব সময় জনপ্রিয় ছিল, তো এখনো জনপ্রিয় আছে। তো আমরা আবার আরেকটি খেলায় যাব। তো এখন আমরা কি খেলবো ওদের কাছে জিজ্ঞাসা করবো যে ওরা কোনটা পারবে। তো এখন আমরা আরেকটা খেলা দিব, সেটা হচ্ছে দড়ি লাফ। তো এই যে 3 জন আছে, এই 3 জনের মধ্যে আমরা দেখবো মানে সবচেয়ে বেশি মানে কে করতে পারে একটা দম দিয়ে। তো এই যারা যে এই মানে 3 জনের মধ্যে যে এই সবথেকে বেশি দড়ি লাফ দিতে পারবে সেই আজকে হবে বিজয়ী। তো দেখা যাক এখন কে পারে। দড়ি লাফের মধ্যে আশিক দিবে 2 দমের ভিতরে সে কতগুলো লাফ দিতে পারে দেখা যাবে। তো 3 জনের ভিতরে 2 দম দিয়ে যে সবচেয়ে বেশি লাফ দিতে পারবে এখানে সেই বিজয়ী হবে। তো দেখা যাক 2 দম দিয়ে কে সে মানে বেশি দড়ি লাফ দিতে পারে। শুরু। একদম মাঝখানে একদম তাই 8 আর 12 তুই দম দিয়া 2 দম দিয়া তুই 20টা লাভ দিছস। তো এখন শরীফ দিবে, শরীফ দেখা যাবে যে কয়টা দেয়। তো আশিক দিচ্ছে 20টা, একজন মনে রাখিস। তো আমরা এই পর্যন্ত 7টির মতো খেলা খেলে ফেলেছি। মানে এখন আমরা আমাদের সর্বশেষ খেলা খেলবো, আর সেটা হচ্ছে কানামাছি। আর এই কানামাছি খেলাতে আমি নিজে অংশগ্রহণ করব। তো দেখবো এই কানামাছি খেলায় মানে কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। আচ্ছা একদম আছে, একদম আছে। ভাই 3টা দিছে, হয় 3টা দিছে। তো এখন দড়ি লাভ দিবে হচ্ছে শরীফ। শরীফ দেখা যাক 2 দম দিয়ে কয়টা লাভ দিতে পারে। এই তুই তো দম চারতে আসস, তুই তো মাত্র 11-র মধ্যে আটকে গেছে। ওই দম চারছে 3বার, ওই 3বার চিটারি করছে আর 3বার দম চারছে। এইভাবে তুই গণবি না, তুই একটাই করবি, একটা দম অন্যভাবে দিবি, দেওয়ার পরে গণবো আমরা 2 জনে। হ্যাঁ 5। তাহলে এটার মধ্যে বিজয় হয়েছে আশিক। আশিক 20টা দিছে, ওই দিছে 11টা, ওই দিছে হইলো মাত্র 7 থেকে 8টার মতো হয়েছে। ওই এটা রাগ করছে, তারপরেও মানে এই খেলায় বিজয়ী হয়েছে কিন্তু আশিক। নিজেও এটার মধ্যে বেড়ে নিচ্ছে যে দেখা যাক যে প্রথমে কে কাক হবে, কার চোখ বাঁধা হবে। তো প্রথমে এদিকে উঠে গেছে, আমি এখনো পর্যন্ত রয়ে গেছি। আয় আয় আমি নাকি কাক হয়ে যাই, আমি উঠে গেছি। কাক হয়েছে শরীফ। এই বেচারা প্রত্যেকটা খেলার মধ্যে 90% খেলার মধ্যে হয় প্রথম কাক হয়েছে। তো এখনো সে কাকে, এখন তার চোখ বাঁধা হবে। আর কানামাছির খেলার নিয়ম অবশ্যই সবাই জানেন যে একজন কাক হবে, সে প্রথমে চোখ বেঁধে দিবে, যে প্রথম যাকে সে ধরবে, ধরার পর যে নাম বলতে পারে তো সে আবার দ্বিতীয়বার কাক হবে। তো চলুন শুরু করা যাক এই খেলা। এখন আমরা কানামাছি খেলা শুরু করবো। আমাদের কাকের মানে চোখ বেঁধে দেওয়া হয়েছে। তো তো আমরা এখন কানামাছি খেলা শুরু করব। তো কাক দেওয়া হয়েছে শরীফকে। এখন ওরা ঘুরাই দে, ঘুরাই দে, ঘুরাই দে। হ্যাঁ
কানামাছি গো কষ্ট করে তোরা কানামাছি দেখতে হবে তাকেছো কানামাছি বউ বউ যাকে পাবে তাকেছো। আমি মানে এই ছোটবেলায় ফিরে গেলাম আবারও আগে মানে আগে ছোটবেলাতে যেভাবে খেলতাম আমরা কানামাছি বউ আরে আমার কাকড়াই আলাইছে দে 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 আমি এখন কাক যাই হোক, আমি নিজে বানবো এই চুপ কর সর মার থেকে রে আসছি দেখবি কানা আরে আমি এখন আমার কাক বানাই দিছে তোতে দেখ যে কারে ধরতে পারি মানে আমি এখন কাগজ আমার আসতে দে আসতে কয় না কেউ কানামাছি বউ কয় না মানে তারা যদি শব্দ না করে আমি কেমন তো আসতে ফাড়া লাগছে এই তো বেরিয়ে লাইছি আশরাফুল আমার কেমন থামড়াইছিল না এখন আমি দিব মানে আমি কানামাছি ও যাকে পাবি তাকে ছো কানামাছি ও যাকে পাবি কানামাছি ও যাকে পাবি তাকে ছো। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। আমরা 90 দশকের প্রায় 7 থেকে 8টা খেলা খেলে ফেলেছি আর আমাদের এই জেন আলফারা কিন্তু এখনো আমাদের 90 দশকের খেলাগুলো ভালোই মনে রেখেছে। তো আজকের মতো আমরা এই পর্যন্তই। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা সবার আগে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।